দলিল ভিত্তিক বললে বাতিলদের আর কনফিউজ থাকে না। আপনারা জানেন দলের দল বাতিল আলেমেরা আমাদের সুন্নি জামাতে যোগদান করছে, এতে কি আমরা খুশি না বেজা? কারণ তারা বুঝতেছে এই কিতাবাদির সাথে মিলে দেখতেছে সুন্নি আলেমরা যাহা বলে সঠিক বলে, এটা কোরআনের সাথে হাদিসের সাথে রেফারেন্স মিলিয়ে দেখে সঠিক পড়ি, কিন্তু তারা বড় বড় আলেমরা আমাদের সুন্নি জামাতে যোগদান করছে এবং অনেক পীর মাশায়েখের কাছে মুরিদ হয়ে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক তারা জীবনযাপন পরিচালনা করছে, এতে কি আমরা সবাই খুশি না বেজা? তো আজকে আমি কিছু কিতাবাতে নিয়ে আসছি। আমার যে উপরে যে কিতাবটা, এই কিতাবটার নাম মেশকাতুল মাসাবি। এই কিতাবটার বয়স আজ থেকে প্রায় 1200 বছর আগের কিতাব। সুবহানাল্লাহ, কত বছর আগের? এটা আরবি টু আরবি, এর মধ্যে কোনো জের জবর নাই, শুধু নক্তা দিকে পড়তে হয়। এটা আলেম ছাড়া পড়তে পারবে না। এটা নিচের যে তিনটি কিতাব দেখছেন, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে ফতোয়ার কিতাব, এর চেয়ে বড় ফতোয়ার কিতাব আর নাই। মুফতিগণ ফকিগণ যে কিতাব থেকে দলিল আরোপ করে থাকেন, এই কিতাবটার নাম ফতোয়ায়ে শামী, রুদ্দুল মুহতার ফতোয়ায়ে শামী। ফতোয়ায়ে শামীর নাম কি শুনেন নাই? ফতোয়ায়ে শামী পৃথিবীর সবচেয়ে বড়। এই কিতাবটি আনছি দেশের বাহিরের লেবানন, বৈরত থেকে। এটা বৈরতের ছাপা। তো আজকে আমাদের যে আকীদাগুলো আমরা পোষণ করছি, এর মধ্যে যেই কথাগুলো আমার কাছে কমিটির পক্ষ থেকে বলছেন সমাধান দেওয়ার জন্য, এই কিতাবটি আমি সামনে রেখেছি। আমি আলোচনার ফাঁকে ফাঁকে এই মাসালাগুলা কিতাব থেকে আমি সমাধান দিতে চাই। অনেকের মনে কনফিউজ আছে, আশা করি এই কিতাবের দলিল দেখে তাদের কনফিউজ দূর হয়ে যাবে। কি বলেন, ঠিক না বেঠে? তাই ধৈর্যের প্রয়োজন। শেষ পর্যন্ত আপনারা থাকতে চান কি চান না? কে কে চলে যাবেন হাত তুলে দেখান। না, সবাই থাকবেন। সবাই মারহাবা কোন মারহাবা। আসলে আপনারা আশিকে রাসূল ভাইয়েরা, আমার যুবক বাবারা যারা বাইরে আছেন, দয়া করে যদি ভিতরে চলে আসুন। যতক্ষণ আলোচনা চলবে কোরআন হাদিসের রেফারেন্স দলিল দেখিয়ে কিতাব হাতে নিয়ে আলোচনা হবে। আপনারা সবাই বসে পড়ুন। যারা বাহিরে আছেন দয়া করে ভিতরে চলে আসুন। আপনারা যদি সবাই বসা থাকেন তে আমার মধ্যে একটা স্পৃহা আসবে, আমার মধ্যে একটা যদি আপনারা উৎসাহ দেন তে আমি অবশ্যই আমার আলোচনা শ্রুতিমধুর হবে। দয়া করে ভিতরে চলে আসুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহলে সুন্নাতি ওয়াল জামাতিহি ওয়া আউলিয়ায়ে মিল্লাতিহি ওয়ান নাসি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن رحمة الله قريب من المحسنين. وفي آية أخرى قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن المعرفة فعل القلب. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দুরূদ শরীফ একবার পড়লে 10টি নেকি তাতে মিলে, আরো 10টি পাপ কেটে যায় হাদিসেতে বর্ণনা। আল্লাহুম্মা জোরে সোরে মুহাম্মদে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله قرن الله سارا معبود নবী সারা উপায় বলুন আল্লাহ মাবুদ নবী সারা উপায় হায় হায় নবীকে যদি পাইতে চাও বল নবীকে যদি পাইতে চাও
কামেল পীরের কাছে যাও লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা হাই হাই আল্লাহ আল্লাহ জিকির কর পীর মুর্শিদের চরণ দড় বলুন আল্লাহ পীর মুর্শিদের চরণ দড় হুজুরি কালবে নামাজ পড় বলুন হুজুরি কালবে কাশবে দেখবে নূর আল্লাহ ইলাহা জোড়া লা ইলাহা লা ইলাহা পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প একটু ইসমে জাতির জিকির করি আল্লাহ 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 রে কোরআনে হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ আল্লাহ নিজে প্রকাশ হয় কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ গুনামাফ হবে আল্লাহ একসাথে আল্লাহ 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 আদম সেজদা না করিয়া মকরম গেল কাফের হইয়া আদম সেজদা না করিয়া মকরম গেল কাফের হইয়া লানতের হার গলাই লইয়া লানতের হার গলাই লইয়া দেশে দেশে ঘুরে বেড়ায় কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 কোরআন হাদিস কোলে দেখো আদম হাওয়া জোদা নয় কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুআজ্জাজ মোহতারাম, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক কীর্তিসম্পন্ন মুফাসসির কোরআন, শাইখুল হাদিস, উস্তাদুল উলামা, মুফতি আজম, মুনাজ্জার আজম, মুর্শিদে বরহক, পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আবুল বাশার আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পিরিজকান্তি দক্ষিণপাড়া কবরবাসীদের স্মরণে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আঙ্গুর মিয়া, মেম্বার ৮ নং ওয়ার্ড, মির্জাপুর ইউনিয়ন, এবং সহসভাপতি জনাব মোহাম্মদ মজরু মিয়া, বিশিষ্ট সমাজসেবক, পিরিজকান্তি দক্ষিণপাড়া। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জামাল আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি, রায়পুর উপজেলা বিএনপি। উদ্বোধক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক, পিরিজকান্তি বাজার কমিটি। এবং আজকের প্রধান বক্তা আন্তর্জাতিক কীর্তিসম্পন্ন মুফাসসিরে কোরআন, খতিবে আহলে সুন্নাত, মুফতি আজম আলহাজ হযরত মাওলানা মুফতি রেজাউল মুস্তফা আল কাদরি সাহেব, বড় সাহেবজাদা আঞ্জুমানে গোলে মদিনা দরবার শরীফ, ওমানাতপুর, ভৈরব। এবং আজকের বিশেষ আকর্ষণ, আমার বন্ধুবর ইতিপূর্বে খুব সুন্দর আলোচনা করেছিলেন, কিন্তু সময় পেলে আরও করতে
থাকতেন, কিন্তু কমিটিরা আমাকে নিয়ে আসছে, আমার তো কিছু করার নেই বাবা। আর রাত্র অনেক গভীর হয়ে গেছে, মানুষ কষ্ট পাবে, এই জন্য আমাকে নিয়ে আসছে। হযরত মাওলানা শাহজাহান জেহাদি সাহেব, নূরে মুজাসসাম দরবার শরীফ, পূর্ব হরিপুর, রায়পুর নরসিংদী, এবং বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি আসাদুল্লাহ কাদরি সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা সুলতান উদ্দিন ভূঁইয়া সহ দিগার উলামা ইকরাম ও এ এলাকার আশিকে রসুল, আশিকে অলি বাবারা, গুরুদ্বারা, মসজিদদ্বারা, তরিকাপন্থী ভাইয়া বাবারা, নবী প্রেমিক, অলি প্রেমিক, আহলে বাইত প্রেমিক বাবারা, পর্দানিশী বাবারা, সকলের প্রতি আমি আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবারা, এই মুহূর্তে যারা বসছেন, এমন একটা জায়গায় বসছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গাটাকে আমার দয়ার নবী জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছেন। দলিল সহিহ তিরমিজি। এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে বসা আছেন, এই রহমত থেকে তারা নিরাশ, এই রহমত থেকে মাহরুম। যাদের ভাগ্য ভালো, যাদের নসিব ভালো, তারাই জান্নাতের বাগানে এই মুহূর্তে আল্লাহ কবুল করেছেন। মারহাবা বলতে না? আল্লাহ পাক যে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছে, এতে আমরা খুশি না বেজার? এটা আমার মুখের কথা নয়, আমার নূর নবী পাক উনি হাদিসে পাকে বলেন, হিলাকু জিক্রে জমাতু মিনাল মুসলিমিন, রাওয়াহু তিরমিজি। নূর নবী বলেছেন, যেখানে হালকাই জিকির করা হয়, এই জায়গাটা জায়গা থাকে না, এটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে জিকির করে মাহফিল শুরু করলাম, কারণ নবী বলছেন জিকিরের মজলিস জান্নাতের বাগান। তাহলে এই মুহূর্তে যারা জিকিরের মজলিসে, কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসে পড়ছেন, নিশ্চয়ই আপনারা বেহেশতের ভিতর বসা আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেহেশতের বাগানে কবুল করাই শুকরিয়া আদায় করি। জবানটা খুলি বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করছি মহান প্রভুর দরবারে, যে আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে এমন একজন নবীর উম্মত করেছেন। কেমন নবীর উম্মত করেছেন বাবা? যেই নবীর প্রশংসা করে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার নবী এমন একজন নবী, যেই নবীর কদমের নিচে হলো হাসর। সুবহানাল্লাহ বলেন না? আমার আপনার নবী এমন একজন নবী, যিনি নবীকুল সম্রাট, রাসূলকুল সম্রাট, যিনি কুল কায়নাতের তাজেদার, যে নবীর মাথা মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত সর্বাঙ্গীন শরীর মোবারক আল্লাহ পাকের নূর। এই নূরে মুজাসসাম নবীর উম্মত করাই সবাই খুশি না বেজার? চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ পড়তেন না? এই নূরে মুজাসসাম ওয়াজ পড়ার পরে আমি ইন্ডিয়াতে আপনাদের দোয়ায় বেশি প্রোগ্রাম করি, বা সত্য দেশের অবস্থা ভালো না, ভিসা আমাকে দিয়েও ক্যান্সেল করে দিল, আমি যাইতে পারলাম না। অনেক প্রোগ্রাম ছিল ইন্ডিয়াতে। আমি ইন্ডিয়ার 3টা প্রদেশে বাস করি, একটা হলো ত্রিপুরা, একটা আসাম, আর একটা হলো কলিকাতা। এই 3টা প্রদেশে 110টা জেলা আছে। এর মধ্যে আমি 40টা জেলাতে বয়ান করে আসছি। আলহামদুলিল্লাহ বলতেন বাবা। এখানে বাংলা ভাষা আমাদের মতোই বাংলা ভাষা, তাদের স্থানীয় একটা ভাষা আছে, কিন্তু বাংলা ভাষা তারা বুঝে। তো আমি আলোচনা করতে গিয়ে আসামের এক মজলিসে এভাবে বসা ছিল এক দেওবন্দি আলেম। আমি যখন নবীকে নূরে মুজাসসাম পড়লাম, তার শরীরে লাগছে। উনি আমাকে বললেন, হুজুর আপনি ওটা একটু স্টপ রাখেন। কেন? আপনি এটা কি বলছেন? এটা তো ঈমান নাশক কথা। কি কথা কইতেছে? আপনি কি নূরে মুজাসসাম বললেন? আমি কি ভাই, এটা তো ঈমান নাশক কথা নয়, এটাই হলো ঈমানি কথা। কথা ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, নবী নূরে মুজাসসাম আমাদের আকীদা আছে কি নাই? তবে নূরে মুজাসসাম কথার অর্থ করে দিই, আরেকটু ক্লিয়ার হবে। নূরে মুজাসসামের বাংলা হলো নবীজির মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত সর্বাঙ্গীন শরীর মোবারক আল্লাহ পাকের নূর। এই আকীদা আমরা পিরিজকান্দি মানুষের আছে কি নাই? নবীজির সবকিছু নূর। এটা কি আপনাদের বিশ্বাস হয় কি হয় না? পরে আমাকে বললেন, নবীজি সবকিছু নূর, দলিল দিতে হবে। খুললাম, কিতাব বের করলাম। কিতাবের নাম হলো এমদাদুস সুলুক এবং কিতাবের নাম নসরাত তিব। একটা দেখাইলে মাইনালছি। এমদাদুস সুলুক কিতাবের 172 পৃষ্ঠা। কি ভাই আপনি পড়েন? আমি কি ভাই আসাফ আলী থানভী চিনেন? হ্যাঁ চিনি, উনি তো আমাদের আকাবির। তাহলে আপনার যদি আকাবির হয়, তাহলে উনি কি লেখছে দেখেন। আপনি কি রশিদ আহমদ গাঙ্গুহি মানেন? হ্যাঁ, রশিদ আহমদ গাঙ্গুহি আমাদের আকাবির, কোটি কোটি কওমি আলেমদের মাথার তাজ। যদি তাই হয়, তাহলে আপনাদের আকাবিরের লেখা এমদাদুস সুলুক কিতাবের 172 পৃষ্ঠায় উনি খুললেন, কুনিয়া দেখছেন উর্দুতে লেখা, কি ইয়াবাত মাশহুর হে हमारे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम साय निहित है उसलिए का हमारे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सरतपा नूर है नूरते है। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এটার বাংলা কি জানেন? এটা বাংলা হইল আশরাফ আলী থানভীর পীর ভাই রশিদ আহমদ গাঙ্গুহি হাজার হাজার কিতাব লিখছেন। দেওবন্দিদের মধ্যে অনেক বড় আলেম, কোটি কোটি আলেম যাকে মাথা তাজ মনে করে দেওবন্দির, আমরা না, তারা, তাদের আকাবির রশিদ আহমদ গাঙ্গুহি উনি বলতেছেন এই কথা প্রসিদ্ধ যে নবীজির কোনো ছায়া ছিল না। সুবহানাল্লাহ পড়তে না বাবা? উনি শুধু এই কথা বলে উনি ক্ষান্ত হন নাই। উনি ওনার কিতাবে লিখছেন ইয়াবাত মাশহুর হে হামারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়া নিতে হে, অর্থাৎ নবীজির কোনো ছায়া ছিল না।
কেন ছায়া ছিল না? उसने कहा हमारे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बदन मुबारक नूर का नूर है, চিৎকার দেখুন সুবহান, सरतपा नूर है, नूर ते है। উনি দেখছেন এই জন্য নবীজির ছায়া ছিল না, কারণ নবীজির মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত সবকিছু আপাত মস্তক নূর ছিল, এই জন্য নূরের কোনো ছায়া হয় না। চিৎকার দেখুন সুবহান। তাহলে তাদের দলিল দ্বারা কি প্রমাণ হলো আমার দয়াল নবী নূরে মুজাসসাম? তাহলে কি যখন দেখা দিছি উনি অফ হয়ে গেলেন, উনি বসা ছিলেন, আমি মিলাদ ক্যাম্প করছি, শেষ হাজার মিলাদ ক্যাম্পও করছি। সুবহানাল্লাহ বলতে না বাবা? আচ্ছা এখন আপনারা বলেন এই যে নবী নূরে মুজাসসাম এটা আমরার কিতাবে না তারার কিতাবে লেখা, আর আমরা তো আকীদা নবী নূরে মুজাসসাম, এই আকীদা আপনাদের আছে কি নাই? কার কার আছে যদি হাত তুলে দেখাই, যদি আমার নবী দেখো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। আমাদের দয়াল নবী নূর, শুধু নূর না, নূরে মুজাসসাম, নুরুল আলা নূর। কথা ঠিক না বেটে? এই আকীদা রাখা হলো আমাদের ঈমান। পরে উনি বুঝতে পারছেন, উনি মেনে নিয়েছেন। এভাবে যদি দলিল না দেখাতে পারতাম তাহলে কি তারা মানতো? আপনারা বলেন যে বাবা সুন্নি আলেমরা প্রত্যেকটা কথার পিছে দলিল আছে কি নাই, রেফারেন্স আছে কি নাই? আমি আজকে যে আলোচনা করবো সব রেফারেন্স দেখায়। এর আগে নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তে চাই, আপনার কি কষ্ট হবে? আপনারা তো দুরুদের পাগল, আমরাও পাগল। আমরা জানি কোনো আমলই কবুল হয় না দুরুদ ছাড়া। কথা ঠিক না বেটে? কিন্তু বাবা আমি তো বেশিরভাগ উত্তরবঙ্গে প্রোগ্রাম করি, আমার দয়াল ওই দিকেই ডিউটি দিছি। রে বাবা যে জামেলাত পড়ি গে কুদা আহলে হাদিস আহলে খবিস এরা তো বাবা মিলাদ শরীফ তো পড়েই না, দুরুদ তো পড়ে, মিলাদ তো পড়ি না, ক্যাম্প তো করি না, এমনকি এরা দুরুদটা পছন্দ করে না। এমনকি ফতোয়াদা রাখছে যারা দুরুদ শরীফ পড়বে সম্মিলিতভাবে, দুরুদ শরীফ পড়লে হারাম হবে, গুনাহগার হবে। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। চিন্তা করছে যার কারণে দুরুদ শরীফ উড়াই দিছে দেশ থেকে, দুরুদ নাই। আর দুরুদ যদিও পড়ে দুরুদ ইব্রাহিম পড়ে, অর্থাৎ এই দুরুদ তারা পড়ে না, শিরিক নাকি হবে। নাউজুবিল্লাহ কইতে না বাবা? এখন এই এলাকায় দুরুদ হচ্ছে, মিলাদ হচ্ছে, ক্যাম হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ পড়া হচ্ছে, নবীজির বৃদ্ধাঙ্গুলির চুমু দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ আমি যতগুলো প্রোগ্রাম করছি এই উত্তরবঙ্গে আমার অনেক লোক হয়, এই প্রোগ্রামে তারা জালসা ডাকে, জালসাতে অনেক লোক হয়। এই হাজার হাজার লোকের লিয়া আমি মিলাদ ক্যাম্প করি প্রতিটা ওয়াজে। কেন জানেন? মিলাদ ক্যাম্পের দ্বারা যেন ঘরে ঘরে মিলাদ ক্যাম্পের দাওয়াতটা পৌঁছে যায়। কথা ঠিক না বেঠে? ওই এলাকার মধ্যে মিলাদ ক্যাম্প করা দরকার আছে কি নাই? এই জন্য আমি এটা ফরজ মনে করি, এটা করতেই না, মিলাদ ক্যাম্প জারি হবে না। এখন দুরুদ পরে মিলাদ করে বিদঙ্গ চুমা দিই, অনেক আলেম ওলামারা স্টেজে থাকে, যখন কিতাব দেখা দেয় আলোচনা করি তখন আর বলার কোনো সুযোগ নাই। এখন আমরা তো সবাই এখন আশিক রাসূল হই, আমরা দলিল দেখাইতে হবে না, তবে দলিলটা নিয়ে আসি। এমনও তো লোক আমরা এলাকায় থাকতে পারে, তাদেরকে বোঝানোর জন্য। কথা ঠিক না বেঠে? আমরা তো জানি আমরা এত দলিল লাগে না, আশিক রাসূলের জন্য একটা দলিল যথেষ্ট। কথা ঠিক না বেঠে? আর হেরারে হাজার দলিল দেখাইলেও মানতে চায় না, আর যারা নসিব ভালো এরা মানে আর। কথা ঠিক না বেঠে? আমি আমার আলোচনা শুরু করার আগে একটু দুরূদ শরীফ পড়তে চাপ, না কি কষ্ট হবে? তাই নবীর মহব্বতে একটু দুরূদ শরীফ পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদনা বিয়ানা শাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি হায় হায় নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, বলো নবী আমার পরশমণি, আহ নবী আমার জানে। হায় হায় নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা আদনা বিয়ানা শাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ও বাবারা বন্ধুরা, এখানে যারা বসছেন সবাই জ্ঞানী শ্রোতা বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 কমবেশ নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আমি জানতে চাই এই 2,24,000 কমবেশ নবীর চাইতে আমার আপনার নবীজির মর্যাদা কম না বেশি? কেমন বেশি জানেন নি বাবা? সব নবীগণ আল্লাহর দরবারে যেতে চায়, আর সে মোল্লায় যেতে চায়,
আল্লাহর বাড়ি দেখতে চায়, আল্লাহকে দেখতে চায়, আল্লাহ নেয় না। আল্লাহ তাদেরকে নেয় না, তাদের সঙ্গে আমার আল্লাহ দেখা দেয় না। আর আমার আপনার নবীজি আল্লাহকে দেখতে চায় না, আল্লাহর বাড়িতে যেতে চায় না। এরপর আল্লাহ আশেক হইয়া আল্লাহর মাহবুবকে, আল্লাহর বন্ধুকে, যিনির প্রেমে পড়ে আল্লাহ আসমান জমিন বানাইছে, বেহেশত দুদক সাজাইছে, এই নবী কামলেওয়ালাকে জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে জামা কাপড় আইনা দুলার মতো সাজাইয়া, জামাইয়ের মতো সাজাইয়া আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে প্রথম আসমান বাইতুল মুকাদ্দাস হইয়া প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হইয়া আল্লাহ মোকাম পার হইয়া আমার আল্লাহর বাড়িতে নিয়ে আরো সে মোয়াল্লাই নিয়ে আমার আপনার নবীর সঙ্গে আমার আল্লাহ নিজে 27 বছর দেখা দিয়েছে। সুবহানাল্লাহ।